আসসালামু আলাইকুম। নতুন জাতের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে ধানটা দেখাবো আমাদের এলাকায় অর্থাৎ চলনবিল এলাকায় সর্বোচ্চ পরিমাণে ফলন হয়েছে। আশা করি এত ফলনশীল ধান আমি এর আগে, এটা হলো আমি আমন মৌসুম বা বর্ষা মৌসুমে দেখাচ্ছি। এটা প্রচুর পরিমাণে চাষ হয়েছে এবং সর্বোচ্চ ফলন হয়েছে। আশা করি এর পরের সিজনেও প্রচুর পরিমাণে চাষ হবে। তো যারা বর্ষা মৌসুমে ধান চাষ করতে চান, বর্ষা মৌসুমে, তারা আমার ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে পারেন, কন্টিনিউ করেন আর কি। আশা করি আপনি উপকৃত হবেন। তো আমন মৌসুমে বা বর্ষা মৌসুমে এই ধানটা আপনারা চাষ করতে পারেন। ধানটার নাম আমি অবশ্যই ভিডিওতে বলে দিব, অবশ্যই ভিডিওতে বলে দিব। এবং আমি ধানটার নাম জানি, জাতও জানি। তো এটা কিন্তু দুই ধরনের বীজ আছে, একটা বলে খোলা বীজ আর একটা বলে অফিসের বীজ। যেটা অফিসের সেইটাতে কিন্তু উচ্চ ফলন হবে, আর যেটা খোলা বীজ সেইটাতে কিন্তু ফলন কম হবে। এ ধানের হাইটটা কেমন একটু দূর থেকে দেখে, হাইটটা হবে 40 ইঞ্চি আর কি। হ্যাঁ, আর রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভালোই বলা যায়। তবে এই যে এই ধানটা দেখছেন এটা একটু উঁচু নিচু, কারণ এটা বাইরে থেকে কেনা, বীজটা অফিসের না। আপনারা চাইবেন অফিসের বীজটা কেনার জন্য। এই ধানটার নাম হলো 39। আমি আরও একবার বলছি, ধানটার নাম 39। তো আপনারা এই ধানটা চাষ করতে পারেন। এই ধানের ফলনটা আমাদের এখানে বর্ষা মৌসুমে আমি প্রায় 20টা জাতের ধান আপনাদেরকে দেখাইছি বা দেখাতে থাকবো আরও ধান। এরকম সবগুলো ধানের মধ্যে এটা আমার কাছে উচ্চ ফলনশীল মনে হয়েছে বর্ষা মৌসুমে বা আমন মৌসুমে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইকের মাধ্যমেই আমাদের ভিডিওটা অন্যের কাছে পৌঁছায়। আমাদের একটি কৃষি নির্ভর দেশ বাংলাদেশ। আমাদের জেট প্লেন নাই, আমরা কিন্তু অস্ত্র তৈরি করতে পারি না। আমাদের তেলের খনি তেমন একটা নাই, কয়লার খনিও খুব একটা নাই, গ্যাসও নাই। তো আমরা কিন্তু কৃষি নিয়ে যদি আগাতে পারি, কৃষিতে যদি শ্রম দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের দেশটা এগিয়ে যাবে। এই জন্য আপনারা কৃষিকে কিভাবে উন্নয়ন করা যায় এই স্বার্থে আমি কাজ করি। আমি কোনো বীজের ডিলার না যে আমার লাভ হবে বীজ বিক্রি হবে, এমন না। আমি চাই যে আমাদের দেশের কৃষক ভাইরা একটু এগিয়ে যাক। তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে ধানটা দেখাই কেমন। হ্যাঁ, এই আর কি, একটু কাছ থেকে দেখাই, যে একটু শীষটা দেখাই আপনাদের, শীষ কেমন। এই ধানটাই সর্বোচ্চ ফলন হয়েছে। এই ধানটাই যদি আবার বড় মৌসুমে চাষ করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আপনাদের কাছ থেকে আমি পাওয়ার আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।